নমস্কার। আজকে আমার এই ভিডিওতে আমি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাশন করব। প্রবলেমটা হচ্ছে অলরেডি স্ক্রিনে আমি এটাকে শো করছি। প্রবলেমটা হচ্ছে এ বি সি আর পয়েন্টস অন দ্য এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। The distances of A, B and C from the origin O are small a, small b and small c. Find the coordinates of the point which is equidistant from O, A, B and C. অর্থাৎ আমাকে তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে। থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে আমাকে তিনটে পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি। এই পয়েন্টগুলো কেমন? ক্যাপিটাল এ পয়েন্টটা আছে এক্স অ্যাক্সিসের উপর, ক্যাপিটাল বি পয়েন্টটা আছে ওয়াই অ্যাক্সিসের উপর, আর ক্যাপিটাল সি পয়েন্টটা আছে জেড অ্যাক্সিসের উপর। ঠিক আছে, এবার আমরা জানি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস কেমন হয়, তার শুধু এক্স কোঅর্ডিনেটটা নন জিরো হতে পারে, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটাও জিরো হয়, জেড কোঅর্ডিনেটটাও জিরো হয়। অর্থাৎ পয়েন্টটা দেখতে হয় এক্স কমা জিরো টাইপের। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস দেখতে কেমন হয়, সেটা দেখতে হয় জিরো কমা ওয়াই কমা জিরো টাইপের। ঠিক একইভাবে জেড অ্যাক্সিসের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস কেমন হয়, জিরো কমা জেড টাইপের। অর্থাৎ এ পয়েন্টের কোঅর্ডিনেটস হবে এক্স কমা জিরো, বি পয়েন্টের কোঅর্ডিনেটস হবে জিরো কমা ওয়াই কমা জিরো, আর সি পয়েন্টের কোঅর্ডিনেটস হবে জিরো কমা জেড টাইপের। এরকম দেখতে হবে। এরকম তিনটে পয়েন্ট আমাকে দিয়েছে। এবার কোঅর্ডিনেটস গুলো অলরেডি কিন্তু বলে দেয়নি, কিন্তু পরের লাইনে যেটা বলেছে সেটা দিয়ে আমরা ওদের কোঅর্ডিনেটস গুলো বের করে নিতে পারবো। কিরকম? পরের লাইনে বলেছে দ্য ডিস্টেন্সেস অফ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল সি, অর্থাৎ এই তিনটে পয়েন্টের ডিস্টেন্সেস ফ্রম দ্য অরিজিন, অর্থাৎ মূল বিন্দু যেটা অরিজিন থেকে ওদের দূরত্ব বলে দিয়েছে। ক্যাপিটাল এ পয়েন্টটা অরিজিন থেকে কতটা দূরে আছে, স্মল এ দূরত্বে আছে। ক্যাপিটাল বি বিন্দুটা অরিজিন ও থেকে কতটা দূরত্বে আছে, স্মল বি দূরত্বে আছে। আর ক্যাপিটাল সি বিন্দুটা ও বিন্দু থেকে কতটা দূরত্বে আছে, স্মল সি দূরত্বে আছে। এইটা থেকে আমরা বুঝে নিলাম অরিজিন থেকে যেহেতু এ পয়েন্টটা স্মল এ দূরত্বে আছে, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে যাবে স্মল এ কমা জিরো। ঠিক একইভাবে বি পয়েন্টটা যেহেতু স্মল বি দূরত্বে আছে মূল বিন্দু থেকে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেটসটা হয়ে যাবে জিরো কমা বি কমা জিরো, এই স্মল বি। আর সি পয়েন্টের কোঅর্ডিনেটসটা হয়ে যাবে ঠিক একইভাবে জিরো কমা স্মল সি। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেটস একটু ঘুরিয়ে বলে দেওয়া আছে, সেটা আমরা প্রথমে বুঝে নিলাম। ঠিক আছে, তাহলে এই চারটে পয়েন্ট আমি পেয়ে গেছি। ও হচ্ছে মূলবিন্দু যার কোঅর্ডিনেট সব সময় জিরো কমা জিরো হয়ে থাকে। ক্যাপিটাল এ পয়েন্টের কোঅর্ডিনেটস আমাকে ঘুরিয়ে বলে দিয়েছে কি, স্মল এ কমা জিরো। ক্যাপিটাল বি পয়েন্টের কোঅর্ডিনেটস আমাকে বলে দিয়েছে জিরো কমা স্মল বি কমা জিরো। আর ক্যাপিটাল সি পয়েন্টের কোঅর্ডিনেটস আমাকে বলে দিয়েছে জিরো কমা স্মল সি। এই তিনটে পয়েন্টের চারটে পয়েন্টের কোঅর্ডিনেটস আমাকে বলে দিয়েছে। এবার আমাকে চাইছে কি, আমাকে চাইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্যাট পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্ট। এই ইকুইডিস্টেন্ট মানে কি, সমদূরত্বে অবস্থিত, সেটাকে বলা হয় ইকুইডিস্টেন্ট। অর্থাৎ সেই পয়েন্টের কোঅর্ডিনেটস আমাকে বার করতে হবে যেটা এই চারটে পয়েন্ট থেকেই সমদূরত্বে আছে। অর্থাৎ ও থেকে মূলবিন্দু থেকে, এ থেকে, বি থেকে এবং সি থেকে, এই চারটে বিন্দু থেকেই সমদূরত্বে থাকা বিন্দুটার কোঅর্ডিনেটস আমাকে বের করতে বলেছে। তো এইটা আমি কিভাবে সলভ করব, এতক্ষণ আমি প্রবলেমটা বুঝলাম, এবার আমি প্রবলেমটা সলভ করব। সলভ করার জন্য আমি ওই বিন্দুটার কোঅর্ডিনেটস ধরে নিয়েছি এখানে। লেট ক্যাপিটাল পি, যার কোঅর্ডিনেটস হচ্ছে স্মল এক্স কমা স্মল ওয়াই কমা স্মল জেড বি দ্য পয়েন্ট। আমি পয়েন্টটাকে ধরে নিলাম, কোঅর্ডিনেটসটা ধরে নিলাম, হুইচ ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম ও, এ, বি অ্যান্ড সি। চারটে পয়েন্ট থেকে ও ইকুইডিস্টেন্ট, সমদূরত্বে আছে। The coordinates of O, A, B and C are, অলরেডি আমরা বলে নিয়েছি, ও যেটা মূল বিন্দু তার কোঅর্ডিনেটস হচ্ছে এইটা জিরো। ক্যাপিটাল এ পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে স্মল এ জিরো, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের উপর আছে। ক্যাপিটাল বি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে জিরো স্মল বি জিরো, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে। আর ক্যাপিটাল সি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে জিরো স্মল সি, যেহেতু এটা জেড অ্যাক্সিসের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটস গুলো আমি এখানে একবার লিখে নিলাম। এবার ইকুইডিস্টেন্ট মানে পি পয়েন্টটাই চারটে পয়েন্ট থেকে সমদূরত্বে আছে, তাহলে এই দূরত্বগুলো আমি একটু বার করব। প্রথমেই
যেহেতু ইকুইডিস্ট্যান্ট মানে ও থেকে পি এর যা দূরত্ব, ও থেকে পি এর যা দূরত্ব, এ থেকে পি এরও সেই একই দূরত্ব হবে, সেটাই আমরা এখানে লিখেছি, সিন্স ও পি ইজ ইকুয়াল টু পি এ। আচ্ছা, ও পি, ও এর কোঅর্ডিনেটস হচ্ছে 0 0 0 আর পি এর কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড। এবার মূল বিন্দু থেকে যে কোনো পয়েন্টের দূরত্ব বের করার ফর্মুলা এর আগে আমরা পড়েছি, আমরা ভিডিও বানিয়েছি এখানে, ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যার যার দরকার তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো সেটা আমি আরেকবার বলে এখানে দেখিয়ে দিচ্ছি ফর্মুলাটা হচ্ছে এইটা। ও যদি আমার মূল বিন্দু হয় আর পি যদি একটা পয়েন্ট হয় যার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এই মূল বিন্দু ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে এইটা, ওপি দূরত্ব, ডিস্টেন্সটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার রুট ওভার, এটা হচ্ছে ওপি ডিস্টেন্সটা। অর্থাৎ মূল বিন্দু থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বার করার খুব সহজ ফর্মুলা না, পয়েন্টটার যে কোঅর্ডিনেটস গুলো আছে সেই কোঅর্ডিনেটস গুলো প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে তার রুট করা, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটা আমার এখানে কাজে লাগবে। প্লাস আরেকটা জিনিস আমার এখানে কাজে লাগবে বলে রাখছি, সেটা হচ্ছে দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস যদি আমাকে বলে দেয়, পি একটা পয়েন্ট আর কিউ একটা পয়েন্ট, পি এর কোঅর্ডিনেটস যদি আমাকে বলে দেয় x1 y1 z1 আর কিউ এর কোঅর্ডিনেটস যদি আমাকে বলে দেয় x2 y2 z2, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে বের করা যায়, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটাও আমি ব্যবহার করব। তো সেটা আমি এবার অঙ্কটায় আসছি। অঙ্কটাতে আমাকে কি বলেছে, আচ্ছা আমাকে বলেছে এই যে পি পয়েন্টটা আমি ধরে নিয়েছি, এই চারটে পয়েন্ট ও এ বি সি চারজনের থেকেই সমান দূরত্বে আছে, ইকুইডিস্ট্যান্ট, তাহলে ও থেকে পি এর যা দূরত্ব হবে এ থেকে পি এরও সেই একই দূরত্ব হবে, সেটা আমি লিখেছি, সিন্স ওপি ইজ ইকুয়ালস টু পি এ, তাহলে ওপি স্কোয়ার যদি আমি করি তাহলে সেটা সমান হবে পি এর স্কোয়ারের সঙ্গে। এবার ওপি স্কোয়ার কি হবে, ওপি মানে হচ্ছে মূল বিন্দু থেকে পি এর দূরত্ব, পি এর কোঅর্ডিনেটস বলেছে এক্স ওয়াই জেড, তাহলে দূরত্বটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তার স্কোয়ার করলে রুটটা থাকবে না এইদিকে, তাহলে ওপি স্কোয়ার সমান আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেটা সমান হবে কার সঙ্গে, পি এ স্কোয়ারের সঙ্গে। পি এ মানে কি, পি হচ্ছে আমার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস আর এ এর কোঅর্ডিনেটস হচ্ছে আমার এখানে এ স্মল এ কমা 0 কমা 0, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা এ 0 0 আর এক্স ওয়াই জেড এদের মধ্যবর্তী দূরত্ব কি করে বেরোবে না, ওই যে কোঅর্ডিনেটস গুলো মাইনাস করে স্কোয়ার করে যোগ করতে হয়, তার রুট করতে হয়, তার মানে এক্স মাইনাস এ করব তার স্কোয়ার হবে, যুক্ত ওয়াই মাইনাস 0 করব তার স্কোয়ার হবে, যুক্ত জেড মাইনাস 0 করব তার স্কোয়ার হবে, সেটাও যোগ করব নিয়ে তার রুট করব, এটা বেরোবে পি এ। এবার পি এর স্কোয়ার করলে কি হবে, পি এর স্কোয়ার করলে আমি এটা পাবো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার যুক্ত জেড স্কোয়ার, ঠিক আছে? এবার এই দুটো যদি সমান হয়, দেখতেই পাচ্ছি এই দিকেও বাঁ দিকেও ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, ডান দিকেও ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা দুটো সাইড থেকে আমি বিয়োগ করে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে পড়ে থাকে আমার কি এক্স স্কোয়ার সমান এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এই যে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার সেটাকে আমি কি বলতে পারি, সেটাকে ফর্মুলা করে বলতে পারি যে ওটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার আমরা পাই। এবার এক্স স্কোয়ার এইদিকেও পাচ্ছি, এদিকেও একটা এক্স স্কোয়ার আছে, সেই এক্স স্কোয়ারটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, তাহলে আলটিমেট বাঁ দিকে সবগুলোই ক্যান্সেল হয়ে পড়ে থাকলো 0, আর ডান দিকে কি পড়ে থাকলো, ডান দিকে পড়ে থাকলো একটা মাইনাস 2ax আর একটা প্লাস এ স্কোয়ার। তো এইখানে মাইনাস 2ax টা যদি এইদিকে নিয়ে এসে আমি x সমান বার করতে চাই, তাহলে a স্কোয়ারটাকে 2a দিয়ে ভাগ হবে, a স্কোয়ারকে 2a দিয়ে ভাগ করলে আমরা পাবো a/2। তাহলে এই যে পি পয়েন্টার কোঅর্ডিনেটস আমি ধরেছিলাম এক্স ওয়াই জেড, সেখান থেকে x এর কোঅর্ডিনেটটা আমার বেরিয়ে গেছে কত, x এর মানটা বেরিয়ে গেছে a/2। ঠিক একইভাবে সিমিলারলি আমি যদি ওপি আর বিপি এদের দুজনকে সমান দূরত্বে আছে, ও থেকে পি যতটা দূরত্বে বি থেকে পিও ততটা দূরত্বে আছে, তাহলে সেক্ষেত্রে ওপি সমান পিবি যদি ক্যালকুলেশন করি, সিমিলার ক্যালকুলেশন যদি করি, সেক্ষেত্রে আমি ওয়াই ইকুয়ালস টু পাবো b/2। ঠিক একইভাবে ওপি সমান যদি সিপি অর্থাৎ ওপি সমান পিসি এটা যদি করি, তাহলে জেড সমান পাবো c/2। তাহলে আমার যে পি পয়েন্ট আমি ধরেছিলাম এক্স ওয়াই জেড পয়েন্ট, সেখানে এক্স এর মানটা বেরিয়ে গেল স্মল a/2, ওয়াই এর মানটা বেরিয়ে গেল স্মল b/2 আর জেড এর মানটা বেরিয়ে গেল স্মল c/2। তাহলে রিকোয়ার্ড পয়েন্ট যেটা আমাকে বার করতে দিয়েছিল, যেটা এই চারটে পয়েন্ট ও এ বি সি এই চারটে পয়েন্টের থেকে সমান দূরত্বে থাকবে, সেটার কোঅর্ডিনেটস কি এইটা a/2, b/2, c/2, দিস ইজ দ্য রিকোয়ার্ড পয়েন্ট। তো এটাই আজকের প্রবলেম আমাদের আলোচ্য বিষয় ছিল।
আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।